স্বর্গ স্বর্গ কি আমার জানা নেই, কিন্তু এই সামান্য মানব জীবনে আমি যেসব স্থানে ঘুরেছি বা ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় করেছি তা স্বর্গের থেকে কিছু কম নয়। আজ এই ভিডিওতে আমি আমার অর্জিত এমন এক স্বর্গীয় অভিজ্ঞতার বর্ণনাই করতে চলেছি। প্রতিবারের মতন এবার আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। বহুবারের মতন এবার আমার সঙ্গী ছিল সৌপর্ণ, আমার ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এবারের জায়গা চুজ করেছে সৌপর্ণ। আমি বললাম চল তালে যাওয়া যাক। বললাম কোথায় যাবি? ও বলল কালিম্পংয়ের কোলাখাম, জঙ্গল নাকি ওর বড়ই প্রিয়। আজ 12ই জানুয়ারি 2025 আর কলকাতার টেম্পারেচার দেখাচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ গরম লাগছে এই সোয়েট শার্টটা পরে। রাত্রের ডিনারের জন্য খাবারের সন্ধান করছিলাম, আর এই কেএফসির পাশে একটা সিরাজের বিরিয়ানির দোকান ছিল, সেটা দেখতে পাচ্ছি উঠে গেছে। এই আই লাভ শিয়ালদা তার নিচে, যাই হোক উঠে গেছে, এখন কি করা যাবে। চলুন আমরা দেখি এখানটা কি খাওয়া দাওয়া পাওয়া যায়। সেদিনের ডিনারটা একটু তাড়াতাড়ি করেছিলাম, আর সেদিনের ডিনারে ছিল বিরিয়ানি, সঙ্গে রায়তা আর একটা কোল্ড ড্রিঙ্কস। আমাদের ট্রেন হচ্ছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর এবার আমাদের টিকিট হচ্ছে স্লিপারে। কিরে, রাজধানীর পর এটা চড়তে ভাল লাগবে তো রে? যাই হোক, ট্রেনটা লেট না করলেই হলো রাজধানীর মতন, বল। আমার সঙ্গে সৌপর্ণ বহু জায়গায় ঘুরতে গেছে, ও সিল্ক রুটও ঘুরে এসছে আগের বছর, কিন্তু এবারের জায়গাটা ও চুজ করেছে। তাই এবারের ভিডিওটা কিন্তু কোনো পেড প্রমোশন না, জাস্ট আমাদের দুজনের ঘুরতে যাওয়া। আর এই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটাই এপিসোড হবে, যাবো কোলাখামে, একটা হোমস্টেতে উঠবো, পুরো ভিডিওর সাহায্যে পুরো আমাদের অভিজ্ঞতা তুলে ধরবো এই 1.5 দিনের। আমাদের বার্থ হয়ে পড়েছে দুটোই আপার, এইটা আর এইটা, একটা সাইড আপার, একটা এমনি আপার। যাই হোক, বসিয়ে আজকে বেশি ট্রেনের ভিডিও বানাবো না। এই ট্রেনের সম্বন্ধে যদি ইনফরমেশান আপনাদের জানতেই হয়, দুটো ভিডিও আবার করা আছে এই ট্রেনে করে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা দেখার অনুরোধ রইল। আমরা যাত্রা করছি স্লিপারে। আমাদের টিকিটের দাম পড়েছে প্রায় 733 টাকার কাছাকাছি। তার কারণ আমাকে টিকিট কাটতে হচ্ছে প্রিমিয়াম তৎকালে। এই মাস জুড়ে আইআরসিটিসির ওয়েবসাইটে কী গোলমাল হচ্ছে জানি না, যেখানে আমাদের টিকিট কাটতে বা সাধারণ যাত্রীদের টিকিট কাটতে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তৎকালেও টিকিট পাওয়া যাচ্ছে না। একদম ঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আজকে আমাদের যাত্রা হতে চলেছে নিউ মাল জংশনের উদ্দেশ্যে। আমি আর সৌপর্ণ, আর যাওয়ার সঙ্গে সঙ্গে 1 কাপ করে কফিও নিয়ে নিয়েছি। কফিটা দারুণ করেছে। আজ আমাদের যাত্রা হতে চলেছে নিউ মাল জংশনের উদ্দেশ্যে, আর মোট দূরত্ব পথ এখান থেকে 640 কিলোমিটার। কাল সকাল 9:30 নাগাদ পৌঁছানোর কথা। দেখা যাক। কি সৌপর্ণ, এবার চিয়াস হয়ে যাক। সেই জয়নগরের মোয়া থেকে কফি। হ্যাঁ, ফলে আগের সপ্তাহে একটা জার্নি, আবার এই সপ্তাহে জার্নি। প্রতি রবিবার করে এরকম জার্নি করলে বেশ মজা, বেশ মজা। বড়রামের এই হচ্ছে কড়া পাকের সন্দেশ, নতুন গুড়ের। আগেরবারে খাইছিলাম মোয়াটা কেমন ছিল, আর এটা খেয়ে দেখ কেমন, বল। একদম টপ ক্লাস। 2 পিস রেখে দিয়েছি, কালকে কোলাখামে খাবো। ঠিক আছে, করে দাও। আর বিছানা করার কোনো ব্যাপার নেই, শুয়ে পড়ি, চলো। গুড মর্নিং ফ্রম নকশালবাড়ি। আমাদের 569 কিলোমিটারের যাত্রা সম্পন্ন হয়েছে, আর ট্রেন একদম ঠিকঠাক টাইমে আছে। দেখুন, মোটামুটি 10 মিনিট মতন লেট দেখাচ্ছে। এরপরে স্টেশন হচ্ছে বাগডোগরা, আর তারপরে স্টেশন হচ্ছে শিলিগুড়ি জংশন। আমাদের গন্তব্য কিন্তু নিউমাল জংশন। তারপরে সৌপর্ণ শরীরটা একটু খারাপ লাগছে, বসে বসে এখন ফোন ঘাটছে যদিও। কিরে, শরীর ঠিক আছে? আর আমার শরীরও ঠিক আছে। রাত্রিবেলা ঘুম ভালো হয়েছে, ট্রেনটা একদম ঠিকঠাক যাচ্ছে, কিন্তু ঠান্ডা লাগছিল।
আমি চাদর এনেছিলাম, কিন্তু ঘুমন্ত অবস্থায় আর ব্যাগ থেকে চাদরটা বার করতে ইচ্ছা করলো না। এখন নকশালবাড়ি দাঁড়িয়েছি, এখন বাজে সকাল 7:11। এখানকার টেম্পারেচার দেখা যাচ্ছে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। কোথায় কালকে শিয়ালদা স্টেশনে ছিল 22 ডিগ্রি সেন্টিগ্রেড। সকালবেলা উঠে একটু খিদে খিদে পাচ্ছে। আর সৌপর্ণ আমার জন্য কি এনেছে দেখুন, এই এটা বড়ই প্রিয় আমার, বারবন। ছোটবেলায় আমরা সিঙ্গেল পিস কিনতাম, ছোটবেলা মানে অনেক ছোটবেলা। চিনির পরিমাণটা কমিয়ে দিয়ে যায়। 592 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে অবশেষে আমি এখন শিলিগুড়ি রেলওয়ে জাংশন স্টেশনে। ট্রেন এখানে 15 মিনিট আগেই পৌঁছে গেছে। আমাদের গন্তব্য আজকে নিউ মাল জংশন। জার্নি ভালো হচ্ছে। আমি এটা লাল চা খাবো দিয়েছি। কত? 10 টাকা লাল চা। দারুণ। আর এই শিলিগুড়ি স্টেশনে আসলে যেটা হয়, এখানে ইঞ্জিন পরিবর্তন হয়। প্রথমে ছিল ইলেকট্রিক লোকোমোটিভ, তারপর এখানে ইনসার্ট করা হয় ডিজেল লোকোমোটিভ। 8:22 আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের গন্তব্য নিউ মাল জংশনের উদ্দেশ্যে। ট্রেনটি যত শিলিগুড়ি থেকে সেবকের দিকে যেতে লাগলো, দুধারের দৃশ্যপট দ্রুত বদলে যেতে থাকলো। আঁকাবাঁকা পথে রেলগাড়ি তার নিজস্ব গতিতে এগিয়ে চলল। দুধারে ঘন জঙ্গল, কোথাও কোথাও সবুজ বিস্তৃত চা বাগান, যা শীতের পরশে খানিক রং হারিয়েছে। দারুণ লাগছে না তিস্তা? টপ ক্লাস লাগছে না? দূর থেকে দেখা যাচ্ছে বাঘপুল। অবশেষে 640 কিলোমিটার যাত্রা আমাদের সম্পন্ন হলো। আমরা পৌঁছে গেছি নিউ মাল জংশন স্টেশনে। এখন ঘড়িতে বাজে 9:34। আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে হোমস্টে থেকে। যেটা ছোট একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে চার্জেস কী পড়েছে। আমি তো এখন দাঁড়িয়েছি নিউ মাল জংশনে। সেখান থেকে মোটামুটি কোলাখামের ডিস্টেন্স হচ্ছে 69 কিলোমিটার। ছোটো গাড়ির ভাড়া পড়বে 1,300 টাকা মতন, আর যদি বড় গাড়ি নেন তাহলে 3,500। এবার ধরুন আপনি ট্রেন নিউ মাল জংশন পর্যন্ত টিকিট পেলেন না, সেক্ষেত্রে আপনাকে শিলিগুড়ি বা এনজেপি নামতে হলো। সেক্ষেত্রে আপনার ছোটো গাড়ির ভাড়া হবে 1,400 টাকা, আর বড় গাড়ি হলে 4,500 টাকা। চলুন বেরিয়ে চলে। আর শেয়ার গাড়ির ব্যাপারে একটু ইনফরমেশান দিয়ে নিই। সেটা হচ্ছে আপনারা শেয়ার গাড়ি পেতে পারেন নিউ মাল বাজার থেকে বা ডামনিম মোড় থেকে। সেক্ষেত্রে আপনাকে সকাল 8টার মধ্যে এখানে পৌঁছতে হবে, তবেই আপনি শেয়ার গাড়ি পাবেন। বাসেরও অপশন আছে, সেটা হচ্ছে 1টা নাগাদ একটা ডামনিমে বাস আছে, সেটা শিলিগুড়ির মিত্তল থেকে ছাড়ে, সেটাও লাভার উদ্দেশ্যে যায়। সব দিক বিবেচনা করে দেখলে যেটা মনে হয় সেটা হচ্ছে রিজার্ভ গাড়ি করে নেওয়া হয় বেটার, যদি ফ্যামিলিতে 3-4 জন থাকে। আর যদি 2 জন থাকেন তাহলে সেরা হচ্ছে শিলিগুড়ি থেকে বাইক বা স্কুটি করে নেওয়া। আমি তো বলবো বাইক রেন্ট নিয়ে নিন। আর নয়তো যদি আপনার বাজেটের মধ্যে হয়ে যায় তাহলে আপনার গাড়ি নেবেন। 10:30 বাজে আমরা চলেছি পাপার খেতিতে। এখানে কিছু একটু খাওয়া দাওয়া করি, দেখা যাক। সৌপর্ণ শরীরটাও ভালো না। সৌপর্ণ কিন্তু কিছু খেতে হবে হালকা ফুলকা, তারপর খেয়ে ওষুধটা খাস। দেখালাম তো আমরা চলে এসেছি পাপার খেতিতে। আর পাপার খেতিতে এই যে চেল নদী, দারুণ। এখানে তলা দিয়ে আবার ওই পুরাতন নদীর কাছাকাছি যাওয়া যায়। দেখুন ওখানে সব ছবি টবি তুলছে, বেশ ভালো লাগবে। এই যাওয়ার পথে এটা কিন্তু একটা অন্যতম ভিউ পয়েন্ট। এবং এই পাথর দিয়ে ওপরে একটা হনুমানজির মূর্তি আছে এখান থেকে। চলুন একবার দেখে আসি। সাবধানে উঠবেন। আর এই হচ্ছে বজরংবলী মূর্তি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর এখান থেকে দুর্দান্ত লাগছে। ওখানে একটা বাঁশের সাঁকো করা আছে, আপনি ওখানে গিয়েও ছবি তুলতে পারেন, খুব সুন্দর ছবি তোলার জন্য। আচ্ছা, আর এই দিকটা দিয়ে দেখুন আরও সুন্দর লাগবে। এই দিকটা দিয়ে
ওই ব্রিজের ওপর থেকে দৃশ্যপট আরও সুন্দর। এই দেখুন, সৌপর্ণ নিয়েছে হচ্ছে ব্রেড অমলেট, আর আমি নিয়েছি ওয়াই ওয়াই। ওখানে সোজা হনুমানজি মন্দির দর্শন করার পর একটু ওয়াই ওয়াই খেয়ে নিই। পাহাড়ে ওয়াই ওয়াই প্রথম খাচ্ছি, একদম সুপি ওয়াই ওয়াই। একবার খেয়ে দেখি। ভালো। এগিয়ে চলাম কোলাখামের দিকে, আর থামবো না। পেপার খেতে আসলে অবশ্যই এখানে দাঁড়াবেন, এটা একটা সাইট সিন হয়ে যাবে, এবং নিচে চেল নদীর কাছে গিয়ে দারুণ দারুণ সব ফটো তুলবেন। যেতে যেতে গাড়িটা একটু থামিয়ে দিয়েছি। সেলপক্রি বলে একটা জায়গা আছে, সেখানে এই জায়গাটা আমার এত ভাল লাগে, মানে ফটো তোলার জন্য একদম আদর্শ। চারদিকে পাইনের জঙ্গল আর আঁকা বাঁকা রাস্তা, দারুণ। আর এই ফানগুলো ঝুলে রয়েছে, অসাধারণ লাগছে। আর দেখুন, লাভা আসলে টিপিক্যাল ওয়েদার হচ্ছে মেঘের খেলা। 12টা 5 আমরা এসেছি লাভাতে, যেখান থেকে নেওড়াবাড়ি চেকপোস্ট শুরু হচ্ছে, আর এখান থেকে কোলাখাম প্রায় 7 থেকে 8 কিলোমিটার। একটু ভাবলাম যে মরিস্টির দিকে যাব, তো সৌপর্ণর শরীরটা খারাপ লাগছে, কালকে যাওয়ার পথে একবার হয়ে যাব। প্রথম তো রাস্তা একটু ভালো, তারপরে রাস্তা কিন্তু বেশ খারাপ, কারণ এটা ন্যাশনাল পার্কের রাস্তা, এখানে কোনোদিনই এটা পিচ হবে না। আর এই রাস্তাটা হচ্ছে রাচেলা পিক যাওয়ার রাস্তা, এখান থেকে একটা ট্রেক হয়, কিন্তু আমি গাড়ি করেও যেতে পারিনি। এখান থেকে কিন্তু সূর্যোদয় দুর্দান্ত দেখা যায়। বাজে 12টা 49, আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। আমাদের হোমস্টে হচ্ছে ওয়াইল্ড অর্কিড হোমস্টে। আর আমাদের এই ওয়াইল্ড অর্কিড থেকে যেতে হলে এখানে একটু সিঁড়ি দিয়ে নামতে হবে করে, এইটা। চলুন যাওয়া যাক। এখান থেকে ছাঙ্গে ফলস আপনার 4 কিলোমিটার মতন। চলুন যাওয়া যাক। তো আচ্ছা, গাড়ি আমাদের এখানে নামাবে, আর এই সিঁড়িটা দিয়ে একটু আস্তে আস্তে নামতে হবে আপনাকে। সিঁড়িটা যেটা আমার লাগছে, এটা ফ্ল্যাট সিঁড়ি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দারুণ, খুব সুন্দর, খুব খুব সুন্দর। সবার পছন্দ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ওয়াইল্ড অর্কিডে আমাদের যে থাকার জায়গাটা দিয়েছে, সেটা এরকম, রুমটা দারুণ, পুরো উডেন। দেখুন, ওফ, ফ্যান্টাস্টিক। এটা ডুপ্লেক্স, কিন্তু এটা দিয়ে ওপরে যাওয়া যায়, ওটা দেখাচ্ছি আপনাদের। যা যা প্রয়োজনীয় জিনিস থাকা দরকার একটা হোমস্টেতে, সব কিছু বর্তমান। এখানে চার্জিং পোর্ট আছে, এখানে চার্জিং পোর্ট আছে, মিরর আছে, এদিক থেকে জানলা, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখান থেকে এখন দেখা যাচ্ছে না, যদি কালকে সকালবেলা দেখা যায় অবশ্যই দেখাবো আপনাদের। আর যেটা ভালো লাগছে, দুর্দান্ত ফুলের গাছ এখানে, আর এদিকে ওয়াশরুম আছে, আর এনাফ রুমের মধ্যে স্পেস। দেখুন, অনেকটা স্পেস। আর একটু দেখাই, ওপরটা দেখাই আপনাদের। এই চাচি ডুপ্লেক্স আছে, পুরো সেইটা কাঠের, এই এরকম। এখানে খাট নেই, এখানে একটা ম্যাট্রেস দেওয়া আছে, যেখানে একজন থাকতে পারে। আমি তো বলো 2জনও থাকা যাবে, 2টো বালিশ দেওয়া আছে, একটা জানলা আছে। দারুণ লাগছে উপর থেকে, দেখুন, সুন্দর, খুব সুন্দর। একটু ওয়াশরুমটা দেখাই, মানে এই রুমটায় 2জন 4জন থাকা যাবে, আর আমাদের থেকে পয়সা নিতে 1500 টাকা করে থাকা খাওয়া। জাস্ট দেখাই আপনাদের ওয়াশরুমটা। বেসিন আছে, এখানে আছে মিরর, এই গিজার, একদম ঠিকঠাক, পারফেক্ট। আমি আমাদের রুমটা তো দেখালাম, এবার একটু দেখাই স্ট্যান্ডার্ড রুম যেটা, সেটা কেমন। আমার তো মনে হচ্ছে ডুপ্লেক্সটা তো ভালোই, স্ট্যান্ডার্ড রুমও কোনো অংশে কম না। কেন কম না তাতে আমি বুঝতে পারছি। একটা তো অ্যাভেলেবেল স্পেস অনেকটা, 2টো খাট থাকার পরে, এখানে 2জন, ওখানে 2জন, 4জন তো থাকতেই পারবেন, কোনো অসুবিধা হবে না। চার্জিং পোর্ট এখানে আছে, এখানে আছে, এখানে আছে,
খুব ভালো। হোমস্টেতে চার্জিং পোর্টের একটা সমস্যা হয় দেখা যায়। আচ্ছা, এখানে একটা মিরর আছে, ওইদিকে ওয়াশরুম আছে, আর মধ্যিখানে টেবিল দিয়েছে, বেশ ভালো। দুটো নাইট বাল্ব আছে। আর একটু ওয়াশরুমটা আপনাদের দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, আর যা যা অ্যামেনিটিস থাকা দরকার সবই আছে, গিজারও আছে, খুব ভালো। এই রুমটা যেটা সবচেয়ে বড় ইউএসপি, সেটা হচ্ছে এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দর্শন। এই এই যে কাঞ্চনজঙ্ঘা, আর এই রুমটাতে থাকার খরচ হচ্ছে 1200 টাকা প্রতিজন, ফুডিং লজিং। এইখান থেকে বারান্দা থেকে উঠেই এই ফার্স্ট রুমটা হচ্ছে আপনার, যেটা আমি রিভিউ করলাম, এই জানলা থেকে দেখা যায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এখানে একটা কমন ব্যালকনি আছে, এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে স্ট্যান্ডার্ড রুম 3টে আছে, 1, 2, 3 সবই ভাড়া 1200 টাকা। আর যেটা প্রথম রুমটা, এটা জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর বাদ বাকিগুলোর আপনার ব্যালকনি থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। দুর্দান্ত। আমাদের লাঞ্চে আছে ভাত, মুসুরির ডাল, রাই শাক, আলু দিয়ে, আর ডিমের কারি, পাঁপড় এবং হচ্ছে স্যালাড। খাওয়া দাওয়ার পর বেশ তৃপ্তি করে খেলাম। ডালটা তো খুব ভালো হয়েছে, এবং ডিমের কারিটা সম্বন্ধে বলতে হলে বলবো, আলাদা কোনো পেঁয়াজ বা রসুনের ঝাঁঝ নেই, একদম ঘরোয়াভাবে রান্না করেছে। খুব খিদে পেয়েছিল এবং খুব তৃপ্তিভরে আমরা খেয়েছি। আর রাইস শাকটা বেশ আলু দিয়ে করেছে, অন্য ধরন লাগলো। অন্য জায়গায় রাইস শাক শুধুই করে, বেশ ভালো। আর রাইস শাকের মধ্যে একটু রসুনের গন্ধ থাকে, ওইটা আমার খুব ভালো লাগে। যাই হোক, আমি খুব তৃপ্তিভরে খেয়েছি। কিন্তু সবটা ভালো লেগেছে তো? হ্যাঁ। খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে চলে এলাম আমি আর সৌপর্ণ। আর দেখতে পাচ্ছি এখানে যেসব চাষবাস হয়েছে, তারই তরিতরকারি আমরা খাওয়া দাওয়া করলাম। যেমন ধরুন এই যে রাই শাক এক্ষুনি খেলাম। আচ্ছা, এগুলো রসুন চাষ হয়েছে, এইগুলো লম্বা লম্বা। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ফুলকপি। আর এই ধারে যেগুলো হয়েছে এইগুলো, এই পাতাগুলো, এটা হচ্ছে ব্রোকলি। মানে এটাকে হোমস্টে না বলে ফার্মস্টে বলাই হচ্ছে একদম উপযুক্ত। আমরা ওই জায়গা থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম। আর ওইটা হচ্ছে ডুপ্লেক্সগুলো 3টে আছে। আর এটা হচ্ছে ওনাদের এমনি হোমস্টে, যেগুলো ডাবল বেডের রুম। যখন এসেছিলাম তখন একটু ডাল লাগছিল, কিন্তু এই সাইডটা বন্ধ হয়ে রয়েছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একদম এখানে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। আরেকটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে এখান থেকে লাভা শহরটাকেও দারুণ লাগছে। লাভা, ওইটা, এটা লাভা। এটা এই রাস্তাটা গিয়ে নিচে নেমে গেছে, দেখুন ওখানে বসে আবার সেলফি তোলার জায়গা আছে। চলুন যাওয়া যাক। অসাধারণ লাগছে, কি বলবো, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। সৌপর্ণ, কেমন লাগছে রে? দারুণ জায়গাটা বল। সত্যি হোমস্টেটা দারুণ জায়গায়, অসাধারণ জায়গায়। এই হোমস্টেতে আসলে আপনারা এই দুজনকেও পেয়ে যাবেন, বিশেষ করে এই জুনিয়রকে, যে সদা আপনাকে সঙ্গ দেবে। এটা শুকিয়ে গেছে, কিন্তু এখানে বসে যে ভিউটা আপনি পাবেন, এটাই একটা ভিউ পয়েন্ট এখান থেকে। অসাধারণ অসাধারণ। এটা আরও নেমে গেছে, নিচের দিকে নেমে গেছে। এইখানে বসে বসে এরকম ভিউ চাক্ষুষ করতে পারবেন। আর কপাল ভালো থাকলে এইখানে কাঞ্চনদা আপনাকে দেখা দেবে। অনবদ্য, অতুলনীয়, এবং কিছুটা আমি এক্সাইটেডও। সত্যি সৌপর্ণ একটা দারুণ জায়গায় নিয়েছে। সৌপর্ণর এটা চয়েস ছিল। সৌপর্ণ, কী করে খবর পেলি এটা জায়গাটার? আমি পাই না, তুই পেলি কী করে? বলছি ওনার কে, মানে অমিত দা। অমিত দার নাম্বার আছে তো তোর কাছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে যদি আপনারা কখনো আসতে চান, অমিত দাকে ফোন করে নেবেন। আমি নাম্বারটা ডিসক্রিপশানে বা স্ক্রিনে দিয়ে দেবো। আর আমাদের গাড়িটাও কিন্তু হোমস্টেতে বুক করা হয়েছিল, অমিত দাই বুক করে দিয়েছিল, তাই তো? অমিত দা বুক করে দিয়েছিল। আর ওটা ভাড়া নিয়েছে 3000 টাকা।
ওই যে হোমস্টেতে আছি সেই হোমস্টের একটা ছাদে চলে এসেছি। একটু আগে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছিলাম আপনাদের, বৃষ্টির পরে পরেই আকাশটা খুলে যায়, দারুণ লাগছিল। কালকে সকালবেলা আরেকবার দেখাবো, অসাধারণ। এই ওপর দিয়ে দেখাই আমাদের হোমস্টেটা। আমি যেখানে দাঁড়িয়েছি এটা হোমস্টের ছাদ একটা, এখানে হচ্ছে নর্মাল ডাবল বেডগুলো আছে আর ওটা হচ্ছে ডুপ্লেক্সগুলো, আমরা ওটাতে আছি। আমরা কোলাখামের যে হোমস্টেগুলো, তথাকথিত হোমস্টেগুলো দেখুন ওপর দিকে, ওখানে ভিড়ভাড়টা, ওখান থেকে একটু নেমে এসে আমাদের এই হোমস্টেটা, সেটা নিচে আসার ফলে যেটা আমাদের দিয়েছে, এখানে পুরো 360 ডিগ্রি ভিউ দিয়েছে এখান থেকে। কাঞ্চনজঙ্ঘার ভিউ তো আছেই এখান থেকে। আরেকবার দেখাই আপনাদের, এই যে 5টা বেজে এসছে, আলো নিবু নিবু, তাও এ স্বাদের ভাগ হবে না, যত দেখি ততই বাড়ে। ঠান্ডা লাগছে, নিচে নামি, আর চা তেষ্টা পেয়েছে একটু। টপ ক্লাস লাগছে, একদম টপ ক্লাস, একদম টপ ক্লাস। বিকেলবেলা ড্রোন উড়ালাম, কাঞ্চনজঙ্ঘা দর্শন করলাম, তারপরে আবার লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধেবেলা দেখি দিদি ডাকলো, এই হচ্ছে আমাদের ভেজ পকোড়া, দারুণ করেছে, আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর চাটা তো দারুণ করেছে, সত্যি কথা বলছি। সৌপর্ণ খাচ্ছে হচ্ছে র চা, আমি নিয়েছি দুধ চা। আর বাইরে দেখছিলাম হচ্ছে সিকিমকে দেখা যাচ্ছে, রেনককে, সেটাও একবার দেখাই আপনাদের, চলুন। থেকে সিকিম রেনক দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। পাহাড়ে এসে ক্যাম্পফায়ার ও বারবিকিউ না হলে জমে নাকি, সে ব্যবস্থাও হয়ে গেল। পূর্ণিমার আলোতে ও দূরের পাহাড়ে জোনাকির মতো বাড়িগুড়ির আলো দেখতে জাস্ট টপ ক্লাস লাগছিল। বৃষ্টি হওয়ার পরে পাহাড়ে এখানে বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে, এখন কারেন্ট এসেছে, একটু ভিডিওটা করে নিচ্ছি। আমাদের জন্য তৈরি হচ্ছে ক্যাম্পফায়ার, সঙ্গে বারবিকিউ আছে অল্প করে। সৌপর্ণ শরীর খারাপ, সৌপর্ণ তো খেতে পারবে না, খেলে 1 পিস খাবি নাকি? টেস্ট করা যেতে পারে, এই 1 পিস খেয়ে নে, কিছু হবে না, করা যেতেই পারে। ওষুধ দিয়ে দেবো, ওষুধ, কোনো অসুবিধা নেই। চল, এখান থেকে রেনকটা কি লাগছে শুধু দেখুন, জাস্ট আমি আপনাদের আরেকবার দেখাই। জাস্ট রেনকটা অসাধারণ লাগছে এখানে, সিকিমের রেনক, মানে অসংখ্য জোনাকি যেন জল জল করছে। আর তার উপরে আজকে হচ্ছে পূর্ণিমা, এই দেখুন, আজকে হচ্ছে কুম্ভ মেলা শুরু হয়েছে, পূর্ণিমা, আর এখান থেকে রেনক শহর দারুণ দারুণ টপ ক্লাস লাগছে। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া আছে, ভাত আছে আর ডাল আর চিকেন। সৌপর্ণ তো চিকেন খাবে না, ওটা আলু, আর কি আছে না, আলু ফুলকপির তরকারি। আর আমরা যে রুমে আছি তার পাশের রুমে একজন দাদা আছেন, ছোট্ট এই দাদা আছেন, আর দাদার ছেলে আছে। হাই করো, হাই। ও ক্লাস 2 থেকে এবার 3-তে উঠবে, একদম বেহালা থেকে এসেছে, খুব ভালো, দারুণ। দাদার সঙ্গে গল্প জমে গেছে আমাদের। হ্যাঁ দাদা, কেমন লাগছে হোমস্টেটা? আমার তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে না? আজকে মানে ভালো লেগেছে, মানে আজকে আমাদের কভারটা খুব ভালো। হ্যাঁ, যে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেয়েছি, দেখতে পেয়েছেন একদম। তার আগে বৃষ্টি পড়লো, তারপরে ভাবছেন কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেয়েছি, আমরা মানে এক্সপেক্ট করিনি। হ্যাঁ, দারুণ দেখতে পাবো। আর ডুপ্লেক্স রুমগুলো সত্যি দারুণ, খুব ভালো, খুব ভালো, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, একদম। কেমন লাগছে না তোর এখানে এসে? ভালো লাগছে? ঠিক আছে। একটা জিনিস আপনাদের সঙ্গে না শেয়ার করি নয়, আমি বিভিন্ন হোমস্টেতে যাই, খাই, কারোর খাবার দাওয়া ঠিকঠাক ভালো, কারোর অতটা পছন্দ হয় না। এখানে যে খাওয়া দাওয়া করছি, জাস্ট চিকেনের গ্রেভিটা দেখুন, ঠিক আমাদের ওদিকটা যেমন কষানো যেমন গ্রেভি হয় ওরকম, টেস্টও ওরকম দারুণ। আর সবচেয়ে কথা, ওরা চিকেনের যে চিকেনটা দিচ্ছে ওর উপরে কোনো ছাল টাল নেই, যেটা আমার একদম অড লাগে।
দুর্দান্ত করেছে, অতিরিক্ত ঝাল নেই, আর একদম মানে এত কষিয়েছে ওখানে তেল বেরিয়ে এসছে, দুর্দান্ত করেছে সত্যি, চিকেনটা খুব ভালো। গ্রেভিটা অপূর্ব লেগেছে, অপূর্ব। খুব ভালো একটা ডিনার করার পর মনটা একটু মিষ্টি মিষ্টি করছিল। কালকে রাত্রিবেলা ট্রেনের মধ্যে বড়রামের এই কড়াপাকের মিষ্টিটা রেখে দিয়েছিলাম, 2 পিস ছিল। সৌপর্ণ খাইনি, ও শরীর খারাপ বলে। কি করা যাবে, আমি খেয়ে নিই। সৌপর্ণ বলে খাবি, বলে না খাবো না। এটা খেয়ে ঘুমিয়ে পড়ি, আবার কালকে সকালবেলা দেখা হবে। গুড নাইট। আমি যে হোমস্টেতে আছি সেখানে ডুপ্লেক্সে আছি, আমি নিচের তলাতে আছি, সৌপর্ণ ওপরে রয়েছে। সেই ডুপ্লেক্স থেকে কেমন কাঞ্চনজঙ্ঘা ভিউ সেটা একবার দেখাই। এই দেখুন, এই জানলাতে একবার জাস্ট, এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখুন, এই টপ ক্লাস, একদম টপ ক্লাস। একটু যাচ্ছি এই ফার্মস্টে বা এই হোমস্টের সবচেয়ে আইকনিক জায়গায়, যেটা হচ্ছে সেলফি পয়েন্ট। এটা আমি নাম দিয়েছি। দুরন্ত জায়গাটা। সোপানো, কেমন লাগছে বল? কাঞ্চনজঙ্ঘা প্রথমবার দেখছিস? ফটোতে দেখেছিস? আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ঋষভ। আর এই নিচের দিকটা হচ্ছে ছাঙ্গে ফলস, যেটা যাবো আমরা। এখান থেকে চলে যাওয়ার পথে আমি ছাঙ্গে ফলস আর লাভা মনিস্ট্রিটা একবার দর্শন করে নেব। এই রাস্তাটা কিন্তু গভর্নমেন্টের রাস্তা, 100 দিনের কাজের হিসেবে এই রাস্তাটা করেছিল, মানরেগা লেখা আছে ওখানে বোর্ড। কালকে থেকে ও আমাদের সঙ্গে সবসময়, আমরা যে রুমটাতে রয়েছি সেটাতে পাশেই ঘুমোচ্ছে ও। কিরে, আমাদের এক ফলও ছাড়ছে না। ও দারুণ দারুণ দারুণ। কালকে যখন এসেছিলাম মনটা একটু ভেঙে পড়েছিল, যখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি। তারপরে বৃষ্টিটা হলো, কিছুটা দেখতে পেয়েছিলাম কালকে। আর এইটা, এটাই একটা ভিউ পয়েন্ট। আমি কালকেও বলছিলাম, দারুণ। আর এখানে বসে বসে ছবি তুলতে পারবেন কাঞ্চনজঙ্ঘার সঙ্গে। ওই নিচের দিকটা হচ্ছে ছাঙ্গে ফলস, আর ওই উপরে পাহাড়ে আমি গেছিলাম, ওইটা হচ্ছে লিবং, ওই জায়গাটা। আমি কথাটা কিছুদিন আগে পেলিং বা ছায়াতালে গেছিলাম, তখনও বলেছিলাম যে ক্যামেরা জাস্টিফাই করতে পারে না, আমাদের চোখ কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আরও কাছে দেখছে। আর ক্যামেরা কোথায় দেখছে জানেন? এইখানে এতটা, কিন্তু এখান থেকে আরও ম্যাসিভ লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। অবশ্যই আসুন কোলাখামে। আর আমি যে হোমস্টেতে আছি, দারুণ সেখান থেকে এই ভিউ। এই যে রাস্তাটা তৈরি হয়েছে, এই রাস্তাটা কিন্তু আপনার নিচের দিকে নেমে গেছে, এদিক ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে। নেপে সোজা যে রাস্তাটা ছাঙ্গে ফলসের দিকে যাচ্ছে, তার সঙ্গে এটা একটা শর্টকাট। মানে এই দিক দিয়ে গেলে 1 কিলোমিটার কম পড়বে ছাঙ্গে ফলস। এমনি গাড়ি করে যেতে এখান থেকে 4 কিলোমিটার, এখান থেকে গেলে 1 কিলোমিটার কম। আর আরেকটা ইনফরমেশান দিই, সেটা হচ্ছে এই যে নিচের ঝোড়াটা দেখতে পাচ্ছেন বা যে জলস্রোতটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ঋষি নদী যেটা আছে, মানে ঋষিখোলা যে ঋষি নদী, তার অন্যতম একটা সোর্স। কিন্তু এটা গিয়ে পরে মিলিত হয়েছে ছাঙ্গে ফলসের যে জলধারাটা নেমে আছে তার সঙ্গে, সেটা মিলিত হয়েই সৃষ্টি হয়েছে পরবর্তীকালে ঋষি নদী। আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আর রাস্তায় দেখে নেবো ছাঙ্গে ফলস আর লাভা মনিস্ট্রিটা, সেটা দেখেই সোজা শিলিগুড়ি। কোলাখাম ভ্রমণের ক্ষেত্রে অন্যতম 2টি আকর্ষণ যদি কাঞ্চনজঙ্ঘা এবং নেওড়া ভ্যালি জঙ্গল হয়ে থাকে, তবে অবশ্যই তৃতীয় অপশনটি হলো এই ছাঙ্গে ফলস। এই ছাঙ্গে ফলস হলো উত্তরবঙ্গের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত, আর এখানে পৌঁছতে গেলে আপনাকে প্রায় 900 মিটার ট্রেক করতে হবে। এই জলপ্রপাতের উচ্চতা 400 ফুট। এখানে যাওয়ার রাস্তাটি খুব একটা
সোজা নয়, কিছু কিছু জায়গায় সিঁড়ির ধাপ আছে, আবার কিছু জায়গায় স্লোপ। তবে এই পথে অবশ্যই একটি লাঠি নিয়ে নেবেন নির্দিষ্ট ভাড়ার বিনিময়। এরপর আমরা সোজা চলে এলাম লাভা মনেস্ট্রিতে। যদি আপনি এই অঞ্চলে ঘুরতে আসেন আর লাভা মনেস্ট্রি দর্শন না করে থাকেন, তাহলে কিন্তু কোথাও একটু ভ্রমণ ফিকে হয়ে যায়। বেশ কয়েকবার লাভা মনেস্ট্রিতে আসার সুযোগ আমার হয়েছে, কিন্তু একটা প্রাপ্তির লাভ থেকে আমি বারবার বঞ্চিত হয়েছি। সেটা হচ্ছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ, যেটা আজকে দেখা যাচ্ছে। এখান থেকে একটু হেজি, কিন্তু তবু দেখা যাচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি, একটু পৌঁছাই। মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা এরকম, প্রথম দিকে একটু হাইক আছে, কিন্তু সেটা খুব কষ্টসাধ্য নয় আপনাদের পক্ষে। কোলাখাম থেকে যে সকালবেলা বেশ ভালো দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, একটু হেজি হয়ে গেছে। আর লাভায় আসলে এরকম টিপিক্যাল ওয়েদার। এটা একটু আমরা এখানটা ছিলাম, এই যে কোলাখাম এই জায়গায়, আর এখন এত দূরে চলে এসেছি। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ এরকম এই হেজি হয়ে রয়েছে। এই আর এইটা হচ্ছে ঋষভ, এইটা। আর কাঞ্চনজঙ্ঘা এখানে বোঝা যাচ্ছে এটা ঋষভ। সপন লাভা মনেস্ট্রি, চল দেখে আসি মনেস্ট্রি। এবছর আমি এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ মনেস্ট্রিতে গেছিলাম, সেটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। দুরন্ত ছিল সেই অভিজ্ঞতা। তবে লাভা মনেস্ট্রিও বেশ বড়, বেশ বড়। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।